রহমতের নবীকে পাঠালেন মক্কা নগরীতে, চূড়ান্ত এক খারাপ নগরী, খারাপ চরিত্র মানুষ। এদিকে আবার নবীর হায়াত অনেক কম, অন্য নবীর হায়াত অনেক বেশি লম্বা। উম্মতের হায়াত অনেক কম, অন্য নবীর উম্মতের হায়াত অনেক বড়। তারা বেশি হায়াত পাইয়া বেশি বেশি নেক আমল করেছেন। এরে নবীর আশিক, নবীর মনটা বড় ছোট। কতটা কঠিন আপনি ভাবলে অনেক কিছু। এক পাঠাইলেন এমন এক জায়গায় যেখানে আপন কেউ নাই, চতুর্দিকে জানের দুশ্মন তরবারি নিয়ে দাঁড়ানো। ওদিকে একটা বাচ্চা দুনিয়াতে আসবেন, তার কলিজার আপন হলো বাবা, কলিজার আপন হলো মা। আমার আল্লাহ কেমন কুদরত খাটাইছেন, জমিনে আসার আগে বাবাও নাই, 6 বছর বয়সে নবীর মাও নাই, 8 বছরে দাদাও নাই। নবী এতটাই অসহায়, মক্কা নগরীর চতুর্পার্শ্বে দুশ্মনে ভরা, সান্ত্বনা দেওয়ার মতো কেউ নাই, সব দুশ্মন, ঘরে বাইরে দুশ্মনে ভরা। আল্লাহ বলেন, ও নবী মন খারাপ করবেন না, আমি কোরআন হেফাজতের জিম্মাদারি যেমন নিয়েছি, আপনাকেও হেফাজতের জিম্মাদারি নিয়েছি। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমি আপনাকে সমস্ত মানুষের প্রবঞ্চনা থেকে, ওয়াসওয়াসা থেকে, দুশ্মনী থেকে হেফাজত করব। কোরআন হেফাজতের জিম্মাদারি আমি যেমন নিয়েছি, আপনাকেও হেফাজতের জিম্মা নিয়েছি। আমি আপনাকে রহমাতুল লিল আলামিন করে পাঠাইলাম। আমি হলাম রব্বুল আলামিন, আপনি হলেন রহমাতুল লিল আলামিন। আপনারে আমি কোনো দিক দিয়ে কম দেই নাই, কোনো দিক থেকে কম দেই নাই। যদিও বাবা নাই, যদিও মা নাই, মা বাবায় যা আপনার সান্ত্বনা দিত, যা করত, আমি আল্লাহ এর থেকে বেশি করব। বুঝেননি? খুব ভালো করে বুঝেন। মা নাই বাবা নাই মনে করিয়েন না বুঝি আপনার উপরে কোনো বেইনসাফি করা হলো। আমি কুদরতের মালিক, আমি হিকমত খাটায় দিলাম। বাহ্যিক দৃষ্টিতে মনে হয় যেন কি যেন করে ফেললো। আমার দেশের কিছু মাথা মোটা মানুষ জাহিরি হালাতটা দেখা কেমন যেন মনে করে এক ছেলে বাবার সম্পদ পাবে যেই পরিমাণ মেয়ে পাবে তার কম। বাহ্যিক দৃষ্টিতে তাকায় দেখে মনে হয় যেন নারীদের উপরে জুলুম করেছে। বেশ্যা তাসলিমা বলে ফেললো আল্লাহ বড় জালেম। আরো জোরে বলে, ও তো মূর্খের বাচ্চা না, তো এমবিবিএস ডাক্তার। কিন্তু ডাক্তার হলে কি হবে, তার চরিত্রটা পশুর থেকেও খারাপ। ঠিক নেই? বর্তমান আন্তর্জাতিক চক্রান্ত এভাবেই চলতেছে। ডাক্তার হবে, চরিত্র থাকবে পশুর মতো। ইঞ্জিনিয়ার হবে, চরিত্রটা থাকবে হিংস্র প্রাণীদের মতো। এই অপকৌশল করার জন্য আন্তর্জাতিক চক্রান্ত কাজ করে যাচ্ছে। ডিসি সাহেব চেয়ারে বসে কোরআন পড়ে। ও ডিসি সাহেব, আপনি আবার ডিসি হয়ে কি কোরআন শিখছেন? কয় না। তো কোরআন শিখলেন কই? ওই যে মক্তবে আব্বা আম্মা পাঠায় কোরআন শিখাইছেন। কিন্তু আজ তাকায় দেখেন বাংলাদেশে মক্তবের আওয়াজ নাই। কোন বেঈমান এসে বলে নাই মক্তব বন্ধ কর। এমন
কৌশল অবলম্বন করেছে যে এমনি অটোমেটিক মক্তব বন্ধ হয়ে গেছে। ফজরের আজান দিতে সজাগ হয় মুয়াজ্জিন, আর আম্মাজান ঘরেও সজাগ হয় আজান দেওয়ার জন্য না, বাচ্চাটাকে কেজিতে পাঠাবার জন্য। ঠিক নি? জিন্দেগি মে বন্দগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजरे हो खरीदार न हो, दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। কথাটা মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমার আনুগত্য করে অনুসরণ করে তারা জান্নাতি। তার মানে কি? তারা নবী কথা বলেন না কেন? মানে আবার বলছি, নবী বললেন যারা আমার অনুসরণ এবং আনুগত্য করে তারা জান্নাতি। তার মানে তারা নবীকে। প্রশ্ন কি ছিল সাহাবায়ে কেরামের? নবী আপনাকে যারা অস্বীকার করে মানে না তারা কারা? নবী বললেন যারা আমার অনুসরণ করে আনুগত্য করে তারা জান্নাতি। তার মানে তারা নবী মানে। বিপরীত কথা কি আসবে? যারা নবীর অনুসরণ বা আনুগত্য করে না তারা নবী। তাহলে কোথায় যাবে? কিন্তু নবী এরকম ডাইরেক্ট সহজে বলেন না, একটু ঘুরাইয়া বলেছেন। খেয়াল করেন, নবীকে কারা মানে? যারা নবীর অনুসরণ বা আনুগত্য করে তারা নবী। প্রশ্ন ছিল কারা মানে না। তো এই কথায় বোঝা যায় যারা নবীর অনুসরণ বা আনুগত্য করে না তারা নবী। কিন্তু নবী এটা বলেন নাই। নবী কি বলছেন? ওয়ামান আসানি ফাকাদ আবা, যারা আমার অনুসরণ করে না তারা আমাকে মানে না। না না, যারা আমার বিরোধিতা করে তারা আমাকে মানে না। এখান থেকে কঠিন একটা পয়েন্ট আমাদের মৃত্যু পর্যন্ত মনে রাখতে হবে। সেটা কি? যারা নবীজির অনুসরণ করে না এরা দুই দল।
কয় দল? একদল আগ্রহী আর একদল বিদ্রোহী। একদল আর একদল, এর ভিন্ন নাম এভাবেও বলা যায়, একদল দরদি আর একদল বিরোধী। একদল দরদি, দোনোটাই কিন্তু গাঁজা খায়, দোনোটাই টুপি মাথায় দেয় না, দোনোটাই দাড়ি রাখে না, দোনোটাই নামাজ পড়ে না, কিন্তু ব্যবধান আছে। চিল্লাইয়েন না, আকাম আপনি কম করেননি, তা তো চিল্লেন কেন? তামসা মনে করছেন না? উদাহরণ দিলে আপনি স্পষ্ট বুঝবেন। একদল আগ্রহী আর একদল, দোনো দলই কিন্তু নবীর অনুসরণ করে না। যেমন আমি ডান দিক থেকে বুঝাবার জন্য বলছি, একজন যুবকের জিজ্ঞাসা করলাম, এই যুবক, নবীজির আদর্শে টুপি পরো না কেন? যুবক বলে, হুজুর টুপি পরা দরকার, নবীজির সুন্নত চেষ্টা করি, পারি না, একটু দোয়া করবেন। এরম নাই? বুঝলে বলেন তো, এ কি বিদ্রোহী না আগ্রহী? আচ্ছা, বাম দিক থেকে একজনকে জিজ্ঞাসা করলাম, এই যুবক, তুমি টুপি পরো না কেন? আমার কথাটা শেষ না হতেই সে জবাব দিল, না পড়লে অসুবিধা কি? টুপির মধ্যেই কি ইসলাম? দাড়ির মধ্যেই কি ইসলাম? মদিনার পোশাক না পরলে অসুবিধা কি? পোশাকের মধ্যেই ইসলাম। আগ্রহী না বিদ্রোহী? রসুলের আদর্শের বেলায় বিদ্রোহীর আর এক নাম বেয়াদব। রসুলের আদর্শের বেলায় বিদ্রোহীর আর এক নাম গাদ্দার। দেখেন, দুজনেই কিন্তু টুপি পরে না, কিন্তু একজনের অন্তরে আগ্রহ আছে, আর একজনের অন্তরে আগ্রহ নাই, তার মধ্যে আছে বিরোধিতা। কথা বুঝেননি? তাহলে এখন ফলাফল কি? যার মধ্যে আগ্রহ আছে, আগ্রহী, তাকে গালি দেওয়া যাবে না। যে বিদ্রোহী, তাকে ছাড় দেওয়া যাবে না। একজনে নামাজ পড়ে না, আগ্রহী, আর একজন নামাজ পছন্দ করে না, বিদ্রোহী। আগ্রহীকে গালি দেওয়া যাবে না, বিদ্রোহীকে ছাড় দেওয়া যাবে না। সুযোগটা পেলেই জুতার বাড়ি, কারণ ও বেঈমান, ও গাদ্দার। যারাই বলবে টুপি না পরলে অসুবিধা কি, দাড়ি না রাখলে অসুবিধা কি, দাড়ির মধ্যেই কি ইসলাম, টুপির মধ্যেই কি ইসলাম, এটা গাদ্দার, এটা বেয়াদব, এটা বেঈমান। এই দোনো শ্রেণীর মানুষ এই প্যান্ডেলে আছে। যদি বলেন টুপি পরো না কেন, টুপি না পরলে অসুবিধা কি? কি বলবেন, ও আদব বলা না বেয়াদব? আর একজনের জিজ্ঞেলাম, সেও যুবক, টুপি পরে না, সে নরমায় বলল, হুজুর দরকার, চেষ্টা করি, পারি না, একটু দোয়া করবেন। কতটা ব্যবধান! একজন নামাজ পড়ে না, তাকে গালি দেওয়া যাবে না, আর একজন নামাজ পছন্দ করে না, তাকে ছাড় দেওয়া যাবে না। বড় কঠিন। কিন্তু দুজনেরই দাড়ি নেই, একজন দাড়ি রাখে না, আর একজন দাড়ি পছন্দ করে না। কি বুঝলেন? ব্যবধান নাই? একজন দাড়ি রাখে না, আর একজনও দাড়ি রাখে না, কিন্তু সে পছন্দই করে না। একজন পর্দা করে না, আর একজন আল্লাহর বিধান পর্দা পছন্দই করে না। একজন মুমিন আর একটা বেঈমান। যে আগ্রহী সে মুমিন, যে বিদ্রোহী সে বেঈমান। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এখন একটা লোক টুপি পরে না, তাকে কি বলবেন? সে নবী মানে না? বলা যাবে? বুঝতে হবে সে কি আগ্রহী না বিদ্রোহী। নবী বলছেন, যে আমার অনুসরণ করে না সে জাহান্নামী। না না,
যে বিরোধিতা করে সে জাহান্নাম। তাহলে আমাদের সমাজে বহু পণ্ডিত আছে যারা বিদ্রোহী, এরা কত বড় পণ্ডিত, আমগো টুপিওয়ালা আলেমদেরকেও তারা গণায় ধরে না। এরা এত বড় বেয়াদব, এরা চূড়ান্ত নিকৃষ্ট বেয়াদব। অন্তরের মধ্যে নমনীয়তা নেই, রসুলের প্রতি সম্মান প্রদর্শনের চিন্তাও নেই। আল্লাহ হেদায়েত দান করুন। আয়াতের মধ্যে আসি, আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ কি বললেন? হে রাসূল, আমি আপনাকে দুনিয়ায় পাঠাই নাই হ্যাঁ পাঠিয়েছি জগৎ সমূহের রহমত হিসেবে। আচ্ছা, ডাইরেক্ট বললেই তো আপনাকে রহমত করে পাঠিয়ে দিলাম। প্রথমে নীতিবাচক বললেন আপনাকে পাঠাই নাই, আবার নবী বলেন হ্যাঁ পাঠিয়েছি জগৎ সমূহের রহমত হিসেবে। ঘুরাইয়া বললেন কেন? ফাইলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা। হাকিমের কোন কাজ বা কথা হিকমত থেকে খালি না। সারা দুনিয়ার মানুষের ব্রেনকে আল্লাহ পাক পরিষ্কার করে দিলেন। আমি এমন একজন রসুল প্রেরণ করেছি যার পুরা শুরু শেষ রহমত আর রহমত। রহমতের চাদরে নবী আবৃত। জগৎ সমূহের জন্য নবী রহমত। অনেকে তর্জমা করে উভয় জগতের জন্য নবী রহমত। উভয় জগৎ মানে দুনিয়ার জগৎ আর আখিরাতের জগৎ, পরকাল জগৎ। আমি তর্জমা করলাম জগৎ সমূহের জন্য রহমত। কারণ জগৎ তো দুইটা না, রূহের একটা জগৎ আলাদা, মায়ের গর্ভের জগৎ একটা আলাদা, দুনিয়ার জগৎ একটা আলাদা, আলমে বরজাখ কবর জগৎ আলাদা, হাসরের ময়দানের জগৎ আলাদা, জান্নাত ও জাহান্নামের ভেতরের জগৎ আলাদা। আল্লাহ বলেন হে নবী, জগৎ সমূহের জন্য আমি আপনাকে বানাইলাম রহমাতুল লিল আলামিন। আমি আল্লাহ হলাম রব্বুল আলামিন। রূহের জগতের জন্য নবী রহমত, মায়ের গর্ভের জগতের জন্য নবী রহমত, দুনিয়ার জগতের জন্য নবী রহমত, কবর জগতের জন্য নবী আমার রহমত, হাসরের ময়দানের জন্য নবী আমার আলাদা রহমত, জান্নাত ও জাহান্নামের জগতের জন্য আমার নবী আলাদা রহমত। রূহের জগতের জন্য নবী কিভাবে রহমত, ভিন্ন আলোচনা। কবর জগতের জন্য নবী কেমন রহমত, ভিন্ন আলোচনা। হাসরের ময়দানের জন্য নবী কেমন রহমত, ভিন্ন আলোচনা। দুনিয়ার জগতের জন্য নবী রহমত। এই বিষয়ে কিছু আলোচনা শুনায় গেলাম, যাইতেছি। রহমতের নবীকে আমার আল্লাহ এমন এক জমিনের মধ্যে পাঠাইলেন, যেই জমিনের মানুষ তদানীন্তন সময় ছিল চূড়ান্ত চরিত্রহীন, খারাপ। ওই জমিনের নাম মক্কা নগরী।
যাদের মতো চরিত্রহীন খারাপ এই জমিনে আর কোথাও ছিল না, এতটাই খারাপ ছিল এই মানুষ। বর্ণনাও করা লজ্জার ব্যাপার, যারা কতটাই খারাপ ছিল। দেখছেননি কতটা নিকৃষ্ট চরিত্রহীন খারাপ, হ্যাঁ? আর সেই জায়গায় পাঠাইছেন পৃথিবীর শ্রেষ্ঠ পবিত্র ব্যক্তি রহমাতুল্লিল আলামিনকে। আপনি চিন্তা করতে পারেন, এক জায়গায় গাঞ্জার আড্ডা চলতেছে, মদের আড্ডা চলতেছে, বা বেশ্যাখানা পতিতালয়, সেখানে কিছু দ্বীনের আলো জ্বালানোর যদি প্রয়োজন মনে করেন, তাহলে উল্লেখযোগ্য বড় হুজুরেরা সেখানে আগে যাবে না, ছোটখাটো কিছু লোক পাঠাবে, এই যাও। আমি এত বড় আল্লাহর ওলি হইয়া গেলে এটা কেমন দেখা যায়, ঠিক না? আবার আপনারাও বলবেন এটা কেমন কথা, বেশ্যা পাড়ায় বড় পিসা হুজুরে গেছে, এটা কেমন হইল? আর এরকম তো কম বলেন নাই। আলেমের বদনাম গাইতে আপনাদের বুক কাঁপে না, এই জন্য ওয়াজ মাহফিল তাবলিগ মাদ্রাসা সব বাড়ছে, কিন্তু মুসলমানের নির্যাতন কমে নাই, অপমান কমে নাই, অশান্তির বেড়াজাল থেকে বের হতে পারে না। এই জাতি যতদিন পর্যন্ত আলেমকে মোহব্বত না করবে ততদিন সফলতা আসবে না। কারণ কিয়ামত পর্যন্ত আর কোনোদিন নবী পাবেন না, আবু বকর, ওমর, ওসমান, কোন সাহাবায়ে কেরামকে পাবেন না, কোন ইমামকে পাবেন না, আবু হানিফাকে পাবেন না, ইমাম বুখারী, ইমাম মুসলিমকে পাবেন না। কিয়ামত পর্যন্ত জান্নাতের ঠিকানায় চলতে হলে এক পথ, এক ঠিকানা, উলামায়ে আহলে হকের সোহবত। এর বাইরে কোনো ঠিকানা নাই, বাইরে জাহান্নাম। উলামায়ে কেরামের ফর্মুলা, পদঙ্ক, মতামত, পরামর্শের বাইরে জাহান্নাম। এমনি মাস্তানি করলেও জাহান্নামী, না করলেও জাহান্নামী। দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। এজন্য নবী বলে গেছেন, উলামায়ে কেরাম আমি রাসূলদের ওয়ারিস। রহমতের নবীকে পাঠালেন মক্কা নগরীতে, চূড়ান্ত এক খারাপ নগরী, খারাপ চরিত্র মানুষ। এদিকে আবার নবীর হায়াত অনেক কম, অন্য নবীর হায়াত অনেক বেশি লম্বা। উম্মতের হায়াত অনেক কম, অন্য নবীর উম্মতের হায়াত অনেক বড়। তারা বেশি হায়াত পাইয়া বেশি বেশি নেক আমল করেছেন। এরে নবীর আশিক, নবীর মনটা বড় ছোট, কতটা কঠিন আপনি ভাবলে অনেক কিছু। এক পাঠাইলেন এমন এক জায়গায় যেখানে আপন কেউ নাই, চতুর্দিকে জানের দুশ্মন তরবারি নিয়ে দাঁড়ানো। ওদিকে একটা বাচ্চা দুনিয়াতে আসবেন, তার কলিজার আপন হলো বাবা, কলিজার আপন হলো মা। আমার আল্লাহ কেমন কুদরত খাটাইছেন, জমিনে আসার আগে বাবাও নাই, 6 বছর বয়সে নবীর মাও নাই, 8 বছরে দাদাও নাই। নবী এতটাই অসহায়, মক্কা নগরীর চতুর্পার্শ্বে দুশ্মনে ভরা, সান্ত্বনা দেওয়ার মতো কেউ নাই, সব দুশ্মন, ঘরে বাইরে দুশ্মনে ভরা। আল্লাহ বলেন, ও নবী মন খারাপ করবেন না, আমি কোরআন হেফাজতের জিম্মাদারি যেমন নিয়েছি, আপনাকেও হেফাজতের জিম্মাদারি নিয়েছি। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমি আপনাকে সমস্ত মানুষের প্রবঞ্চনা থেকে, ওয়াসওয়াসা থেকে, দুশ্মনী থেকে হেফাজত করব। কোরআন হেফাজতের জিম্মাদারি আমি যেমন নিয়েছি, আপনাকেও হেফাজতের জিম্মা নিয়েছি।
আমি আপনাকে রহমাতুল লিল আলামিন করে পাঠাইলাম। আমি হলাম রব্বুল আলামিন, আপনি হলেন রহমাতুল লিল আলামিন। আপনারে আমি কোন দিক দিয়ে কম দেই নাই, কোন দিক থেকে কম দেই নাই। যদিও বাবা নাই, যদিও মা নাই, মা বাবায় যা আপনার সান্ত্বনা দিত, যা করত, আমি আল্লাহ এর থেকে বেশি করব। বুঝেননি? খুব ভালো করে বুঝেন। মা নাই বাবা নাই মনে করিয়েন না বুঝি আপনার উপরে কোনো বেইনসাফি করা হলো। আমি কুদরতের মালিক, আমি হিকমত খাটায় দিলাম। বাহ্যিক দৃষ্টিতে মনে হয় যেন কি যেন করে ফেললো। আমার দেশের কিছু মাথা মোটা মানুষ জাহিরি হালাতটা দেখে কেমন যেন মনে করে এক ছেলে বাবার সম্পদ পাবে যেই পরিমাণ মেয়ে পাবে তার কম। বাহ্যিক দৃষ্টিতে তাকায় দেখে মনে হয় যেন নারীদের উপরে জুলুম করেছে। বেশ্যা তাসলিমা বলে ফেললো আল্লাহ বড় জালেম। আরো জোরে বলে, ও তো মূর্খের বাচ্চা না, তো এমবিবিএস ডাক্তার। কিন্তু ডাক্তার হলে কি হবে, তার চরিত্রটা পশুর থেকেও খারাপ। ঠিক নেই? বর্তমান আন্তর্জাতিক চক্রান্ত এভাবেই চলতেছে। ডাক্তার হবে, চরিত্র থাকবে পশুর মতো। ইঞ্জিনিয়ার হবে, চরিত্রটা থাকবে হিংস্র প্রাণীদের মতো। এই অপকৌশল করার জন্য আন্তর্জাতিক চক্রান্ত কাজ করে যাচ্ছে। ডিসি সাহেব চেয়ারে বসে কোরআন পড়ে। ও ডিসি সাহেব, আপনি আবার ডিসি হয়ে কি কোরআন শিখছেন? কয় না তো। কোরআন শিখলেন কই? ওই যে মক্তবে আব্বা আম্মা পাঠায় কোরআন শিখাইছেন। কিন্তু আজ তাকায় দেখেন বাংলাদেশে মক্তবের আওয়াজ নাই। কোন বেঈমান এসে বলে নাই মক্তব বন্ধ কর। এমন অপকৌশল অবলম্বন করেছে যে এমনি অটোমেটিক মক্তব বন্ধ হয়ে গেছে। ফজরের আজান দিতে সজাগ হয় মুয়াজ্জিন, আর আম্মাজান ঘরেও সজাগ হয় আজান দেওয়ার জন্য না, বাচ্চাটাকে কেজিতে পাঠাবার জন্য। ঠিক নেই? जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजरे हो खरीदार न हो, दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है,
जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है।